তাহলে আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর 3 নম্বর ক্লাস। কেমন? তো গত ক্লাসে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছি, ক্রিয়েট এ ফেসবুক পেজ। তারপর অ্যাড ফটোজ এর সেকশনটা আছে আমাদের যে সিলেবাস, অ্যাড ফটোর মধ্যে আমরা জাস্ট হচ্ছে লোগোটা ক্রিয়েট করছি। তো লোগো আমরা কোথা থেকে ক্রিয়েট করছি? আমরা 3টা জায়গা থেকে লোগো ক্রিয়েট করছি। একটা হচ্ছে চ্যাট জিপিটি, একটা হচ্ছে ক্যানভা, আর একটা হচ্ছে ফ্রিপিক লোগো ক্রিয়েটর। কেমন? এই 3টা থেকে হচ্ছে আমরা লোগো ক্রিয়েট করছি। কেমন? তো আজকের ক্লাসে হচ্ছে আমরা যে কাজটা করব এটা হচ্ছে আপনার আমাদের যে পেজটা, ওই পেজের জন্য একটা কভার ফটো বানাবো। দেন হচ্ছে ফেসবুক পোস্ট সম্পর্কে একটু আলোচনা করব। কেমন? ফেসবুক পোস্ট কয় ধরনের, কিভাবে তৈরি করবেন, কোন পোস্ট দিলে সাধারণত রিচ বাড়ে, এগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা কভার ফটোটা চেষ্টা করব হচ্ছে আপনার ক্যানভা দিয়ে বানানোর জন্য। কেমন? অনেক সাইট আছে যেখান থেকে আপনার কভার ফটো আপনি বানাতে পারবেন ফ্রিতে। তো সবচেয়ে ভালো হয় হচ্ছে ক্যানভা দিয়ে বানানো। কেমন? আপনাদের নিজেদের কভার ফটো। তো আপনারা এখানে ডিরেক্টলি লিখবেন হচ্ছে ফেসবুক কভার ফটো। ক্যানভাটা অন করে আপনারা লিখবেন হচ্ছে ফেসবুক কভার ফটো। এটা লিখলে কি হবে, আমাদের কাছে অনেকগুলো কভার ফটো আসবে। আমরা কি করব যে হচ্ছে যে কোনো একটা চুজ করে ওই কভার ফটোটা কাস্টমাইজ করার চেষ্টা করব। কেমন? এখানে দেখেন এই যে কভার ফটোটা আছে এটা একদম ফ্রি। তো আমরা এটা নিব, বেশিক্ষণ সময় লাগবে না। কেমন? কাস্টমাইজ দিস টেমপ্লেট, দেন হচ্ছে আমরা কভার ফটোটা তৈরি করে নিব। তো কভার ফটোটার মধ্যে আপনারা চেষ্টা করবেন হচ্ছে আপনার যে পেজের নাম, কেমন, ওটা তো অবশ্যই থাকবে। তারপর হচ্ছে আপনার পেজটা সাধারণত কিসের জন্য তৈরি, ওইটা আপনারা এখানে মানে সংক্ষেপে আপনার বোঝানোর চেষ্টা করবেন। যেমন হচ্ছে আমরা কি লিখতে পারি, যেমন আমাদের পেজের নাম হচ্ছে আপনার এন ডিজিটাল, মেবি হচ্ছে এই টাইপের কিছু একটা ছিল, এন ডিজিটাল এজেন্সি। কেমন? এন ডিজিটাল এজেন্সি, এইটা ছিল হচ্ছে আমাদের ফেসবুক পেজের নাম। কেমন? তো আমরা এখানে ডিরেক্টলি লিখে দিব হচ্ছে এন ডিজিটাল এজেন্সি, এটা দিব। আপনারা এই যে ডিজিটাল এজেন্সি যেটা লিখলাম, যে পেজটা তৈরি করলাম, এটা হচ্ছে আপনাদের যে নিজের যে পেজ আছে ওইটা তো গ্রো করবেনই। তারপর হচ্ছে যে কাজটা করবেন এটা হচ্ছে একটা এজেন্সি টাইপের একটা আপনি ইয়ে করবেন, মানে হচ্ছে পেজ ক্রিয়েট করবেন। এতে সুবিধাটা কি হবে, এই এই এজেন্সি টাইপের পেজের মাধ্যমে আপনি চাইলেই হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে গ্যাদার করতে পারবেন। আমার হচ্ছে বিগত পেজগুলোর যে অনেক স্টুডেন্ট হচ্ছে আপনার এজেন্সি টাইপের হচ্ছে পেজ ক্রিয়েট করছে এবং অনেকে হচ্ছে আপনার কাজ পাইছে। কেমন? আপনার যদি একটা পেজ মানে হচ্ছে ফেসবুক পেজ থাকে এবং ওইটা যদি এজেন্সি টাইপের থাকে, তাহলে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে নক দিতে পারে যে আমার হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন অথবা বুস্টিং এর কাজগুলো করে দেন। যখন পেজ থাকে এবং পেজে যখন আপনি ভালো ভালো পোস্ট দিবেন, দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে নক করবে। আর আপনাদের যে অন্য পেজগুলো আছে ওইগুলো তো আপনারা হচ্ছে ক্লাস দেখে দেখে ওই পেজগুলো হচ্ছে গ্রো করার চেষ্টা করবেন। আপনি আপনার নাম দিয়ে, নামের প্রথম 2টা অক্ষর দিয়ে বা নিজের নাম দিয়ে, যেমন হচ্ছে আপনার সাকিব ভাই হচ্ছে ক্লাসে জয়েন, যেমন সাকিব ভাই যদি লেখে যে সাকিব ডিজিটাল এজেন্সি বা এসকে ডিজিটাল এজেন্সি, এই টাইপের যদি একটা আপনার নাম দিই এবং উনি ওইটাতে যদি হচ্ছে প্রচারণা চালাই যে হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং এর কাজ করি বা এই টাইপের কাজ করে থাকি, তাহলে হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে নক দিবে। দেখবেন যে এটা হচ্ছে আপনি, তারপর হচ্ছে ট্যাগ লাইনটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আপনি এখানে কি দিবেন যে হচ্ছে আপনার এটা ট্যাগ লাইন কি ছিল আমাদের, এইটা এখানে মেবি হচ্ছে আমাদের বায়ো যেটা ছিল যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন গোল, উই প্রোভাইড অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তাহলে আমরা এখানে দিতে পারি যে প্রোভাইড অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটা আমরা এখানে দিয়ে দিব যে প্রোভাইড অল ডিজিটাল মার্কেটিং সার্ভিস। কেমন? সার্ভিস। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি এইখানে নিচে দিবেন হচ্ছে কি, নিচে হচ্ছে আপনি এখানে দিবেন ফেসবুক মার্কেটিং, আপনি কি কি পারেন। কেমন? ফেসবুক মার্কেটিং, দেন হচ্ছে কমা দিয়ে ইউটিউব মার্কেটিং, দেন হচ্ছে আপনি কি দিবেন যে হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং। কেমন? এখানে দিবেন লিঙ্কডইন মার্কেটিং।
এটা দিলেন, এটাকে একটু ছোট করে দিবেন। তো এরপরে আপনার নিচে গিয়ে আপনি কি দিলেন যে হচ্ছে এসইও। এটা প্রত্যেকেই হচ্ছে এই টাইপের একটা পেজ ক্রিয়েট করবেন। কেমন? যদি ক্লায়েন্টের কাজ করার ইচ্ছা থাকে বা হচ্ছে লোকাল ক্লায়েন্টের, তাহলে হচ্ছে আপনার অবশ্যই একটা পেজ থাকতে হবে। তো তারপর হচ্ছে আপনি কি দিলেন যে কল নাও বা হচ্ছে অর্ডার নাও, হ্যাঁ, এটাও দিতে পারেন যে অর্ডার নাও, আপনি আপনার সার্ভিসের জন্য অর্ডার করুন এটা। তারপর নিচে কি হবে, আপনার নিজের নাম্বার। আমি আবার বলতেছি, আপনাদের যদি ডিজিটাল মার্কেটার বা হচ্ছে এই টাইপের কি বলে যে কাজ করা, মার্কেটিং এর কাজ করার ইচ্ছে থাকে, তাহলে হচ্ছে একটা নাম্বার আপনার থাকতে হবে, যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার বিজনেসের জন্য, এটা আলাদা নাম্বার। কেমন? আমি আর এখানে নাম্বারটা দিলাম না। আপনার যে ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিবেন, অথবা আমরা হচ্ছে একটা ক্লাসে একটা ওয়েবসাইট তৈরি করে দেখাবো ফ্রিতে, ওইটা আপনি এখানে দিয়ে দিন। আমি আপাতত এন ডিজিটাল দিয়ে দিচ্ছি, এন ডিজিটাল। আর এইখানে আপনি ইমেলটা দিবেন। কেমন? ইমেলটা হচ্ছে যেমন আমি দিলাম এন digital@gmail.com। এটা হচ্ছে আপনাদের। এখন দেখেন যে ব্যাপারটা এখানে হইল। ব্যাপারটা কি, যে হচ্ছে আপনার কি হলো, যে হচ্ছে আপনার যে কাভার ফটো, এটা দেখেই হচ্ছে মানুষ বুঝতে পারবে যে আপনি আপনার পেজটা কিসের জন্য তৈরি করা হয়েছে। কেমন কেমন এবং এই টাইপের কাভার ফটো যখন আপনি মানে হচ্ছে দিবেন, তখন হচ্ছে যেটা যে ট্রাস্টের যে জায়গাটা, ওইটা কিন্তু বেড়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, কেউ যখন কারো পেজে ঢুকে, তখন কিন্তু সে এত কিছু চেক করে না। মানে হচ্ছে চেক মানে হচ্ছে কি, যে হচ্ছে সে কিন্তু হচ্ছে আপনারা একদম মানে হচ্ছে প্রোফাইল স্ক্রল করে একদম নিচের দিকে পর্যন্ত যাবে না। সে হচ্ছে আসবে এখানে, আইসা জাস্ট হচ্ছে লুগোটা দেখবে, কাভার ফটো দেখবে, আর এক দুইটা পোস্ট দেখবে, ফিচারটা দেখবে। ফিচারটা কিভাবে অ্যাড করবেন এটা আমি দেখাই দিব। সে হচ্ছে ফিচার দেখবে, আপনার ইন্ট্রো দেখবে, দেন হচ্ছে আপনার ইনফরমেশন দেখবে, যদি ভালো লাগে আপনাকে ফলো করবে অথবা আপনাকে অর্ডার দিবে। এখন আপনি কাভার ফটো দিয়ে রাখলেন হচ্ছে সমুদ্রের ছবি, তাহলে কিন্তু সে আপনার এটা আপনাকে নক দিবে না বা আপনার ফেসটাকে ফলো করবে না, কারণ আপনাকে সে মানে হচ্ছে প্রফেশনাল হিসাবে সে কিন্তু হচ্ছে আইডেন্টিফাই করবে না। কেমন? কাভার ফটোটা কিন্তু বলা হয় মানে হচ্ছে বিলবোর্ডের সাথে তুলনা করা হয়। মানে একটা একটা হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন কোনো কিছু অ্যাড দিতে চায় বড় বিলবোর্ডে, সে কিন্তু অনেক টাকা খরচ করে। কেমন? এবং সে চায় যে বিলবোর্ড দেখে যেন একটা মানুষ বুঝতে পারে যে তার প্রোডাক্ট সম্পর্কে, তার কোম্পানি সম্পর্কে। তো এটাকে হচ্ছে ফেসবুক পেজের যে কাভার ফটো, এটাকে বিলবোর্ডের সাথে তুলনা করা হয়। তো তারপর হচ্ছে আমরা যে কাজটা করবো, এখানে একটা ছবি দিয়ে দিই। কেমন? এখানে আমরা একটা ছবি দিয়ে দিই। এখন যদি হচ্ছে আপনার এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি টাইপের আপনার ইয়ে হয়, মানে হচ্ছে পেজ হয়, বা হচ্ছে এটা বিজনেস পেজ হয়, যেমন কাপড়ের পেজ হতে পারে, কসমেটিক্সের পেজ হতে পারে, তো এখানে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে ওই মানে যেই দ্বারার হচ্ছে ফেসবুক পেজটা, ওই রকমের একটা ছবি এখানে দেওয়ার জন্য। কেমন? তো আমরা এর জন্য ফ্রি পিকে চলে যাব। আমরা গত ক্লাসে দেখছি যে হচ্ছে ফ্রিতে কিভাবে ইয়ে করা যায়, মানে ফ্রি ছবি কোথায় পাওয়া যায়। ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় অবশ্যই চেষ্টা করবেন রয়্যালিটি ফ্রি আপনার ইমেজ নেওয়ার জন্য, রয়্যালিটি ফ্রি বা কপিরাইট ফ্রি। এখন কপিরাইট ফ্রি মানে কি, আমি গুগল থেকে একটা কিছু সার্চ করলাম, মনে করেন গুগলে গিয়ে আমি দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা লেখে আমি সার্চ করি। তো সার্চ করার পর কি হলো, যে অনেকগুলো ছবি আসবে। এখন এই যে ছবিগুলো আসবে এবং আপনি যে এই ছবিটা ডাউনলোড করবেন, কেমন? ছবিটা ডাউনলোড যখন করবেন, এই ছবিটা আরেকজনে তুলছে, তুলে হচ্ছে সে কি করলো, সে হচ্ছে তার পেজে আপলোড করলো বা সে তার ওয়েবসাইটে আপলোড করলো। দেন হচ্ছে সার্চ ইঞ্জিনে যখন কেউ সার্চ করে, তখন কিন্তু ছবিটা আসে। এই প্রত্যেকটা ছবি কারো না কারো ওয়েবসাইট বা হচ্ছে কারো ফেসবুক থেকে এখানে আসছে। কেমন? এটা এই যে সার্চ ইঞ্জিনে আসছে। এখন একজন মানুষ এত কষ্ট করে একটা ছবি বানালো, আপনি কি করলেন, তার ছবিটা দিয়ে দিলেন। বা কেউ একটা ছবি তুললো, আপনি কি করলেন, তার ছবিটা দিয়ে দিলেন। এখন আপনি তো তার অনুমতি নেন নাই। কেমন? তো এই জন্য যেহেতু অনুমতি নেন নাই, আপনি আপনার পেজে ইউজ করলেন। তো ফেসবুক পেজও কি, যে ফেসবুক যে আপনার ওয়েবসাইট আছে ওইটার আন্ডারে, তখন কি হবে, যে এটা একটা কপিরাইট ইস্যু করবে, যে আপনি আরেকজনের ছবি আপনি তার অনুমতি ছাড়া ইউজ করছেন। তখন কিন্তু হচ্ছে আপনার পেজ স্ট্রাইক বা বিভিন্ন ধরনের ইস্যু আসতে পারে। কেমন? তো আমরা ছবি নিব কোথা থেকে, ফ্রি পিক থেকে নিব। এটা আমি দেখাইছি। আজকে আরেকটা বিষয় দেখাই দিই, একটা হচ্ছে পিক্সেল। পিক্সেল লেখে সার্চ করবেন। আজকে আরেকটা বিষয় নতুন দেখাচ্ছি, পিক্সেল, PEXEL।
পিক্সেল লেখে যখন সার্চ করবেন এটাই কিন্তু কপিরাইট ফ্রি, কেমন? যেহেতু ডিজিটাল মার্কেটিং এর ইয়ে করতেছেন আপনারা এটা জানেন কপিরাইট স্ট্রাইক আসে অনেক সময়। তো এইখানে আপনি চাইলে লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এইটা লিখলেও হচ্ছে, এখানে লিখলেও হচ্ছে আপনি বিভিন্ন টাইপের ছবি পাবেন। যেমন হচ্ছে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারেন, যেটা হচ্ছে আপনার এই টাইপের একটা ছবি নিতে পারেন, এখান থেকে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় হচ্ছে ফ্রি পিক থেকে নেওয়া। ফ্রি পিকে গিয়ে যদি আপনি লেখেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখে যদি সার্চ করেন, এবং এটা কি দিবেন আপনারা, এটা হচ্ছে ফটো, কেমন? এটা হচ্ছে ফটো দিবেন, কালার দিয়ে দিবেন, যে কালারটা কি হবে, ব্লু কালার দেওয়ার চেষ্টা করবেন, কেমন? এখানে মানুষ যদি থাকে তাহলে কয়জন মানুষ থাকবে এটা আপনারা দিবেন। দেখেন এখানে মানুষ দেন, আপনি 3 জন মানুষ দেন, দেখি আসে কিনা। ভালো কোন ছবি আসে কিনা। আপনারা চাইলে এআই জেনারেটেড দিতে পারেন, কেমন? অনলি এআই জেনারেটেড, এতে আরো ভালো ছবি আসে। জি বলেন। মানুষ নেওয়ারিটা আরেকটু দেখালেই হতো, আমি জি জি, কিভাবে সিলেক্টটা করব? ওই এখানে দেখেন উইথ পিপল আছে, কেমন? এই যে এখানে নো পিপল থাকলে কোনো মানুষ আসবে না, শুধু হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ডিজাইন আসবে, কেমন? এই যে দেখেন শুধু মানে বিভিন্ন ধরনের ডিজাইন আসবে। আর আপনি এই যে নো পিপলের জায়গায় আপনি যখন 1 জন 2 জন বা 3 জন দিবেন তখন 3 জন আসবে, কেমন? এরপরে হচ্ছে আপনি যদি চান যে আপনি কোন এজের চাচ্ছেন তাহলে ওইটাও আসবে, কেমন? ইয়াং অ্যাডাল্ট এটা দিতে পারেন, তাহলে ইয়াং অ্যাডাল্ট আসবে এখানে যারা যে ছবিগুলো আসবে, কেমন? দেখেন এখানে সবাই অ্যাডাল্ট। এরপরে যদি আপনি মনে করেন যে না স্যার আমি এখানে কি করব, যে হচ্ছে যে আমি এখানে সাউথ এশিয়ান, কেমন? বা ইস্ট এশিয়ান বা ব্ল্যাক বা হোয়াইট এই টাইপের মানুষ চাচ্ছি, তাহলে আপনি সাউথ এশিয়ান দিয়ে দিতে পারেন, কেমন? দেখবেন যে এই টাইপের মানুষ আসবে। বুঝতে পারছেন? এগুলো তো এআই জেনারেটেড। এটা হচ্ছে আপনারা সার্চ করে একদম হচ্ছে ইয়ে করবেন। জেন্ডার চাইলে দিতে পারেন, যদি চান ফিমেল তাহলে ফিমেল আসবে, কেমন? দেখবেন যে শুধু ফিমেল আসবে। এখন বেশি ডিটেক্ট করতে গিয়ে দেখেন ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়বস্তুটা ছিল ওইটা চলে গেছে, কারণ একদম বেশি ডিটেক্ট করলে অনেক সময় বিভিন্ন টপিকে আসে না। বাট আপনি যদি মনে করেন অন্য টপিকে যদি চান তাহলে দেখবেন যে আপনি পাবেন, কেমন? অন্য টপিক মানে যেমন হচ্ছে আপনি যদি এইটা কি হতে পারে, যেমন হচ্ছে শুধু ডিজিটাল মার্কেটিং দেন, তো দেখেন আমার এখানে ইও হয়েছে মার্কেটিং, অন্য টপিক লেখে যদি সার্চ করেন দেখবেন যে আপনি আপনার ইচ্ছে মতো মানে হচ্ছে রেজাল্ট হচ্ছে আপনি নির্ধারণ করতে পারবেন। জেন্ডার, এজ, তারপরে এগুলো আপনি দিতে পারেন কোন দেশের চাচ্ছেন। তো এইখানে আমি চাচ্ছি যে কম্পিউটার সহ কিছু একটা থাকে, কেমন? এখন যেহেতু এইখানে আসতেছে না তাহলে হচ্ছে আমরা আজকে আরেকটা বিষয় দেখবো, আর লাইসেন্সটা ফ্রি দিয়ে দিবেন, কেমন? টিম দিয়ে দেন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি টিম দিলে আসে কিনা দেখি। ঘুরে ফিরে এগুলোই আসতেছে। দেখেন চাইলে হচ্ছে আপনি এই টাইপের কোনো কিছু এই ছবিগুলো দিতে পারেন, অথবা বা এই টাইপের ছবিগুলো দিতে পারেন, বা আমরা যদি এখানে উইথ ল্যাপটপ দেই, উইথ কম্পিউটার, দেখেন আসে কি, কেমন? এখানে এখানে যেগুলো আছে এগুলো কম্পিউটার দিয়ে আসতেছে। দেখেন এইখানে কিছু ছবি আছে, বা এই টাইপের ছবিটা আপনি এই টাইপের ছবিও চাইলে ইউজ করতে পারেন।
এই যে এই টাইপের ছবিও আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনারা খুঁজে নেবেন, আমি আপাতত একটা ছবি দিয়ে দিচ্ছি, এই ছবিটা দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছে মতো কিভাবে ছবি জেনারেট করবেন, কেমন, এটা আমরা আজকের ক্লাসের সময় যদি সময় পাই তাহলে হচ্ছে দেখাবো। কেমন, ফ্রিপিক এআই ইমেজ জেনারেটর নামক হচ্ছে একটা মানে ফ্রিপিকের একটা আপনার অপশন আছে, যেখানে হচ্ছে আপনি যা লিখবেন ওইরকম করে ছবি তৈরি করে দিবে। তো আজকে আমরা যদি সময় পাই ওইটা দেখবো, নয়তো নেক্সট ক্লাসে দেখবো। কেমন, আপনি যেভাবে বলবেন ফ্রিপিক হচ্ছে ওইভাবে আপনাকে ছবি তৈরি করে দিবে। কেমন, তাহলে আমি ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড হয়ে যাবে, বেশি সময় নেবে না। এবং ভালো মানের ছবি এখান থেকে আপনারা পাবেন। কেমন, আচ্ছা, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, মনে করেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা গুগলে সার্চ দিচ্ছেন, কেমন, এটা লিখে আপনি অথবা এভাবে দিচ্ছেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি উইথ টিম, কেমন, উইথ টিম, এটা লেখা মনে করেন আপনি গুগলে সার্চ দিচ্ছেন। আমি কিন্তু গুগল থেকে ছবিটা নিচ্ছি না, কেমন, আমি মনে করেন ছবি, মনে করেন এই যে ছবিটা, বা আমি এই ছবিটাকে কপি করে নিব, কপি করে আমি এটাকে, না বুঝলে আমাকে কিন্তু বলবেন, এটাকে কপি করব, ছবিটাকে কপি করে আমি কোথায় যাব, চ্যাট জিপিটিতে যাব, গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কেমন, তারপর আমি লিখবো, চ্যাট জিপিটিকে বলবো যে এই ছবিটা এডিট করে দাও, এই ছবিটা এডিট করে দাও। এখন এডিট কি করবে, যে এইখানে এই ছবিতে রাতের একটা ইফেক্ট দাও, তারপর তারপর হচ্ছে আর কি দিতে পারি, দাঁড়ান ছবিটা আমি একটু দেখে নিই, রাতের ইফেক্ট দিতে পারি, তারপর হচ্ছে কালারটা চেঞ্জ করে দাও, এভাবে হচ্ছে আপনি মানে হচ্ছে চ্যাট জিপিটিতে বলবেন যে এটার কালার একটু চেঞ্জ করে দাও, এই ছবির কালার চেঞ্জ করে দাও, কেমন, কিছু লাইট অ্যাড করো, করে আমি হচ্ছে ওরে বলবো, ও কি করবে, ও হচ্ছে আমাকে একটা ছবি দিয়ে দিবে জেনারেট করে, কেমন, এটা কিন্তু একটু সময় লাগবে, যে ও হচ্ছে একটা ছবি জেনারেট করে দিয়ে দিবে, দেখেন প্রসেসিং ইমেজ, বুঝতে পারছেন, একটু সময় লাগবে, 5 মিনিটের মতো সময় লাগবে। তো ও এডিট করে যে যখন দিবে তখন হচ্ছে আপনি চাইলেই হচ্ছে আপনার এই ছবিটা হচ্ছে আপনার ইয়েতে ইউজ করতে পারবেন, কি বলে যে হচ্ছে আপনার ফেসবুক পেজে ইউজ করতে পারবেন, কেমন, অথবা হচ্ছে আপনি পিক্সেল থেকে কোনো কিছু ডাউনলোড করে বা ফ্রি পিক থেকে কোনো কিছু ডাউনলোড করে ওইটা চ্যাট জিপিটির মাধ্যমে আপনি এডিট করে নেবেন। এডিটের জন্য গ্রাফিক ডিজাইনারের এখন আর দরকার হয় না, কেমন, আপনি জাস্ট হচ্ছে ছবিটা এখানে পেস্ট করবেন বা আপলোড করবেন, আপলোড করে আপনি ছবিতে কি কি অ্যাড করতে চান ওইটা হচ্ছে আপনি লিখে দিবেন, দেখবেন যে ও একটা ছবি দিয়ে দিবে। আচ্ছা, ভালো কথা, আমরা হচ্ছে ক্যানভাতে হচ্ছে এই ছবিটা অ্যাড করে নিচ্ছি। ক্যানভাতে ছবি অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, এইখানে গিয়ে ডিটাচ ইমেজ অথবা ডিরেক্টলি এটাকে ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে আপনি ছবি, আপনার যে ছবি ওইটাকে আপলোড করবেন, আপলোডে যাবেন, গিয়ে হচ্ছে আমাদের যে ছবিটা আছে ওইটাকে আমি আপলোড ফাইলে যাব, দেন হচ্ছে আমরা কোথায় যাব, এই যে ছবি ওপেন, এটা আপলোড হবে, কেমন, এই যে আপলোড হচ্ছে, আমি একটু চ্যাট জিপিটি থেকে দেখে আসি ওইটা প্রসেস করতেছে। আচ্ছা, ভালো কথা, ব্যাপারটা হচ্ছে আপনারা চ্যাট জিপিটি আছে, ক্যানভা আছে, তারপর হচ্ছে ফ্রিপিক আছে, ওইগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। ফ্রিপিক এআইটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, আজকে ক্লাসে সময় পেলে দেখাবো। এই 3টা বিষয় আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হচ্ছে ফেসবুক মার্কেটিং ইনশাল্লাহ ভালো একটা কিছু করতে পারবেন। এবং শেষের দিকে তো আমরা অবশ্যই দেখবো যে কিভাবে হচ্ছে আপনি বুস্টিং করবেন, কেমন, কিভাবে হচ্ছে সেলস ফানেল তৈরি করবেন, কিভাবে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তৈরি করবেন,
এই সব কিছু আমরা দেখাবো। তো আপনার একটা পেজের জন্য হচ্ছে আপনার কন্টেন্ট আপলোড করার জন্য বা আপনার নিজের পেজের কন্টেন্ট আপলোড করার জন্য আমরা হচ্ছে কি দেখবো যে হচ্ছে ফ্রিপিক, চ্যাটজিপিটি, তারপর হচ্ছে ক্যানভা, এই তিনটা দেখবো। কেমন আরও কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে আপনি যদি চান যে হচ্ছে আপনার কোনো ছবিতে হচ্ছে আপনি কি ইউজ করবেন, যে হচ্ছে অডিও ইউজ করবেন, তাহলে আপনি টেক্সট থেকে কিভাবে অডিও জেনারেট করবেন, বা আপনি চাচ্ছেন যে আপনার এক পেজের জন্য একটা সং অ্যাড করার জন্য, যে আপনার পেজ রিলেটেড একটা সং, তো ওইটা আপনি কিভাবে তৈরি করবেন, ওই গানের হচ্ছে বা হচ্ছে ওইটার হচ্ছে আপনি লিরিক্স কোথায় পাবেন, কিভাবে তৈরি করবেন, দেন হচ্ছে ওইটাকে কিভাবে হচ্ছে আপনি অডিওতে কনভার্ট করবেন, দেন হচ্ছে ওইটাকে কিভাবে ভিডিওতে আপনি কনভার্ট করবেন, সবগুলো আমরা দেখবো। কেমন, তো যে ছবিটা আপলোড হয়েছে আমি এটাকে টান দিয়ে ধরে এনে এখানে রেখে দিব। দেখেন আমাদের কিন্তু এখানে ছবিটা চলে আসছে, এবং ছবিটাতে যদি আমি ডাবল ক্লিক করি, আমি চাইলে কি করতে পারবো, ছবিটাকে ছোট বড় করতে পারবো, চাইলেই ছবিটাকে ছোট বড় করতে পারবো। কেমন, আমি চাইলে এখন যদি ক্লিক করেন দেখেন যে আপনার ভালো একটা কিছু আপনার কিন্তু তৈরি হয়ে গেছে। কেমন, ভালো একটা আপনার কাভার ফটো তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এই যে শেপগুলোর এগুলোর কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। কোথা থেকে, এই বক্সে যাবেন, বক্সে গিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন। আপনি যদি চান ডিজিটাল এজেন্সি, দেন হচ্ছে এই দুইটার কালার চেঞ্জ করবেন, দুটাকে ধরে আপনি কি করবেন, কালারটা চেঞ্জ করে নেবেন। কেমন, আপনার ইচ্ছে অনুযায়ী আপনি কালারগুলো চেঞ্জ করবেন। এই যে এগুলোর ধরে আপনি কি করবেন, কালার চেঞ্জ করে দেবেন। তো এগুলোর কালার আপনি কোথায় চেঞ্জ করতে পারবেন, আমি মনে করেন এটাতেই ধরলাম, এই যে এডিটে যাবেন, দেন হচ্ছে কালার দিবেন। আবার কালার বেশি দিয়েন না, দুইটা কালারের বেশি কালার ইউজ করেন না। কেমন, দুইটা কালারের বেশি কালার ইউজ করেন না। এটা একদম বাজে লাগতেছে, আগেরটাই ভালো ছিল। আমরা এতটুকু রাখতেছি। এই অর্ডার নাও যে বাটনটা আছে ওইটার আমি এই কালারটা দিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে আমরা ছবিটাকে হচ্ছে ডাউনলোড করে নিব। তো ডাউনলোডে যাব, ডাউনলোডে ক্লিক করব, এটা কি হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। কেউ বোধহয় জয়েন হতে যাচ্ছে। আচ্ছা, তো এখন যেই ছবিটা ডাউনলোড হয়েছে ওইটাকে আমরা কি করব, আমাদের পেজে হচ্ছে অ্যাড করে দেবো। অ্যাড কাভার ফটোতে যাব, চুজ কাভার ফটো, সরি আপলোড কাভার ফটো। কেমন, আপলোড ওপেনে যাব, দেন হচ্ছে সেভ। আচ্ছা, এখন হচ্ছে আমরা পোস্টে চলে যাব। কেমন, আমরা চলে যাব হচ্ছে পোস্টে। আমরা পোস্ট কিভাবে তৈরি করব, কখন হচ্ছে আপলোড করব, এবং ওইখানে আমরা কন্টেন্ট কিভাবে অ্যাড করব, এটা আমরা একটু দেখে নিই। যে ফেসবুক পোস্ট হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট করব, পোস্ট কই ধরনের, ওই ব্যাপারগুলো হচ্ছে আমরা একটু দেখে নিই। তো টাইপস অফ ফেসবুক পোস্ট, আপনি আপনার পেজে যে পোস্টগুলো দিবেন এগুলো কই ধরনের হয়ে থাকে ওইগুলো আমরা দেখব। তো পোস্ট হচ্ছে সাধারণত তিন ধরনের পোস্ট হয়। এক ধরনের পোস্ট হচ্ছে কি, যে এটা হচ্ছে ইনফরমেশনাল টাইপের পোস্ট। ইনফরমেশনাল টাইপের পোস্ট মানে, যেমন হচ্ছে আমি মনে করেন ইউআই ল্যাবে যাচ্ছি, ইউআই ল্যাব, এই যে হচ্ছে তাদের যে পেজ, আমি যদি এই পেজে যাই, দেখবেন তাদের যে পোস্টগুলো হয়ে থাকে, দেখেন প্রথম পোস্ট কি, আপনি জানেন কি 90% ডেটা গত 2 বছরে তৈরি হয়েছে। কেমন, যে 90%-এর উপর ডেটা কয় বছরে তৈরি হয়েছে, গত 2 বছরে হচ্ছে 90%-এর উপর ডেটা তৈরি হয়েছে। তো এই যে পোস্টটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ইনফরমেশনাল টাইপের পোস্ট। কেমন, এই যে আমি যে পোস্টটা দেখলাম এটা হচ্ছে কি একটা ইনফরমেশনাল টাইপের পোস্ট। তারপর যদি আমরা যাই, এইটা কি,
ভিডিও এর কোর্স চলতেছে। এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং টাইপের পোস্ট, কেমন? আচ্ছা, একটা থাকে হচ্ছে আপনার ইনফরমেশনাল, আর একটা হচ্ছে ব্র্যান্ডিং। এই যে দেখেন এগুলো কিন্তু হচ্ছে ব্র্যান্ডিং টাইপের পোস্ট, মানে তার প্রতিষ্ঠানকে সে ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ডিং করতেছে। আর এই দেখেন এইখানেও কিন্তু ইনফরমেশনাল টাইপের পোস্ট। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যদি তাদের এই পোস্টের নিচে যাই, মানে হচ্ছে পোস্টগুলো দেখতে থাকি, তো দেখবেন তাদের অনেকগুলো পোস্ট দেখা যায় যেগুলো হচ্ছে থাকে এনগেজিং টাইপের পোস্ট। এনগেজিং টাইপের পোস্ট মানে কি, তারা অনেক সময় দেখবেন যে অনেক সময় কুইজ দিয়ে থাকে, কেমন? আমরা যদি একটু নিচে যাই, আরো নিচে যাই, এখানে শুধু ইনফরমেশনাল টাইপের পোস্ট, আমরা একটু নিচে যাচ্ছি। পোস্টটা দেখেন, বলতেছে কন্টেন্ট ফানেলিং বুঝতে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করছেন তো? এই যে প্রশ্নবোধক যে আপনার পোস্টগুলো, ওইগুলোকে বলা হয় এনগেজিং পোস্ট, বা কুইজ টাইপের যে পোস্টগুলো থাকে ওইগুলোকে বলা হয় এনগেজিং পোস্ট। তাহলে আমরা পোস্ট দেখলাম কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ইনফরমেশনাল টাইপের পোস্ট, একটা হচ্ছে আপনার ব্র্যান্ডিং পোস্ট, আর একটা হচ্ছে এনগেজিং পোস্ট। তো আপনি যাই আপনার পেজে আপলোড করেন, এটা যে কোনো ধরনের পেজ হোক, আপনি এই তিন ধরনের পোস্টের কম্বিনেশন রাখার চেষ্টা করেন। তো সবসময় সবচেয়ে বেশি আপনি পোস্ট দেওয়ার চেষ্টা করবেন এনগেজিং টাইপের পোস্ট। যেমন হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন, প্রশ্নসূচক হচ্ছে আপনি পোস্ট দিতে পারেন। যেমন হচ্ছে যারা ক্রিকেট পছন্দ করে, তো তারা হচ্ছে আপনার দিতে পারে হচ্ছে যে হচ্ছে কে সেরা, যে তামিম ইকবাল নাকি হচ্ছে ভারতের যে নতুন একটা ছেলে আসছে, বা হচ্ছে ভারতের একটা প্লেয়ারের ছবি দিল, আর হচ্ছে বাংলাদেশের একটা প্লেয়ারের ছবি দিল, দিয়ে বলল যে আপনার কাছে কে সেরা, কেমন? এখন দেখেন আপনি যখন এই টাইপের কোশ্চেন দিবেন, তখন একটা সাইকোলজিক্যাল গেম বা হচ্ছে এই টাইপের একটা ট্রিক্স আপনি অবলম্বন করতে পারেন। দেখেন বাংলাদেশে এখন অনেকে হচ্ছে ভারতকে আপনার একটু কম পছন্দ করে অনেক মানুষ, আবার বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশি প্লেয়ার তো হচ্ছে আপনার সবসময় তাদের পছন্দে থাকে বাংলাদেশিদের জন্য। তো আপনার আবার পাকিস্তানকে অনেকে এখন পছন্দ করতেছে। তা আপনি চাইলে কি করতে পারেন, একটা পাকিস্তানি প্লেয়ারের নাম দিতে পারেন, আর একজন ভারতীয় প্লেয়ারের নাম দিতে পারেন। নাম দিয়ে আপনি কি দিতে পারেন, যে হচ্ছে আপনার কাছে কার খেলা সবচেয়ে বেশি পছন্দের। তখন কিন্তু এখানে দুইটা গ্রুপ তৈরি হয়ে যাবে, একটা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটকে যারা সাপোর্ট করে, আর একটা হচ্ছে ভারতকে যারা হচ্ছে এখন দেখতে পারে না যেটা। তখন কিন্তু দুইটা গ্রুপ হবে, এবং দুইটা গ্রুপ কি করবে, যে হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্ট করবে, এমন হবে যে তাদের মধ্যে যুক্তিতর্ক চলবে। এখন ব্যাপারটা হচ্ছে যুক্তিতর্ক চলুক বা যাই চলুক, ফাঁকি দিয়ে কিন্তু আপনি কমেন্ট পেয়ে যাচ্ছেন, প্রচুর কমেন্ট পেয়ে যাচ্ছেন। তখন কিন্তু ফেসবুক মনে করতেছে আপনার এনগেজমেন্ট আলহামদুলিল্লাহ হাই লেভেল। তো আপনি হচ্ছে এমন টাইপের কোনো পোস্ট দিবেন না যেটা দিয়ে হচ্ছে ঝগড়া তৈরি হয়ে যাবে। যেমন হচ্ছে বাবর আজহারি সেরা নাকি হচ্ছে কি বলে ওই যে মিজানুর রহমান আজহারি সেরা। তো এই টাইপের পোস্ট দিয়ে হচ্ছে আপনি কি করলেন, যে সমাজের মধ্যে একটা ঝগড়া তৈরি করে দিলেন। এইটা না, মানে হচ্ছে আপনি এমনভাবে একটা পোস্ট তৈরি করেন যেটা হচ্ছে আপনার খুব বেশি খারাপ না, বা মানুষের মধ্যে নেগেটিভিটি না ছড়ায়। এবার আপনি দিতে পারেন যে কার খেলা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে আপনি বিরাট কোহলি দিয়ে দিলেন, আর বাবর আজমের একটা ছবি দিয়ে দিলেন, বা পাকিস্তানে যে ভালো, বা হচ্ছে আপনি তামিম ইকবালের একটা ছবি দিয়ে দিলেন, বা হচ্ছে এমন টাইপের একটা ছবি দিলেন। এখানে কিন্তু ক্রিকেটার যারা ফ্যান আছে, এই যে একটা বড় একটা ফ্যান পেজ গ্রুপ, তারা কিন্তু আপনার এটার সাথে এনগেজ হবে। কেউ বলবে যে তামিম ইকবাল সেরা কারণ তার এই ভালো, আবার কেউ বলবে হচ্ছে বিরাট কোহলি বা এই, বা হচ্ছে বাবর আজম, বা এই টাইপের হচ্ছে কমেন্ট করবে। তো এতে এনগেজমেন্ট বাড়ে। আচ্ছা, আপনি কুইজ দিতে পারেন, কেমন? যে মেটা কোম্পানি যদি মানে হচ্ছে শিক্ষামূলক হয়, যে মেটা কোম্পানি কবে তাদের অ্যালগোরিদম চেঞ্জ করছে, বা ফেসবুক কোম্পানির কি বলে যে হচ্ছে যিনি হচ্ছে মালিক, হ্যাঁ, তার সে সে কত সালে জন্মগ্রহণ করছে, বা এই সেই হাবিজাবি এগুলো আছে আপনি দিতে পারেন। বা যারা আপনি একজন কবির নাম দিতে পারেন, হ্যাঁ, যে হচ্ছে সে কত সালে হচ্ছে পুরস্কার পাইছে, বা তার গ্রামের বাড়ি কোথায়, বা এই টাইপের যদি শিক্ষণীয় কোনো পেজ থাকে তাহলে আপনি এই টাইপের দিতে পারেন। কুইজ টাইপের, কেমন? 4টা অপশন দিয়ে দিলেন, মানুষ হচ্ছে আনসার দিবে। এই টাইপের পোস্ট কিন্তু হচ্ছে আপনার পেজের রিচ বাড়াবে। আপনি ভিডিও দেন বা যাই দেন, মাঝে মধ্যে হচ্ছে একটা প্রশ্নবোধক কোনো হচ্ছে আপনি একটা পোস্ট অবশ্যই আপলোড করবেন। এই টাইপের পোস্ট অবশ্যই আপনাকে আপলোড করতে হবে। দেন হচ্ছে আপনি ইনফরমেশন প্রোভাইড করতে হবে। এগুলো যে বলতেছি, এগুলো আপনাদের যেমন নিজেদের পেজের ক্ষেত্রে কাজে লাগবে, ক্লায়েন্ট যখন আসবে তার পেজটা দেখে আপনি তাকে সাজেস্ট করবেন।
যে ভাই আপনি তো শুধু ব্র্যান্ডিং টাইপের পোস্ট দিচ্ছেন, আপনি কোনো ইনফরমেশন টাইপের পোস্টও দিচ্ছেন না, এনগেজিং পোস্টও দিচ্ছেন না, যার কারণে আপনার পেজের রিচ হচ্ছে না। এমন তো দ্বিতীয় কথা হচ্ছে কি, যে ইনফরমেশন টাইপের পোস্ট। ইনফরমেশন টাইপের পোস্ট মানে কি, যেমন হচ্ছে দেখেন ইংরেজি কথা বলতে গেলে থমকে যাচ্ছেন, শব্দ আসে না, আত্মবিশ্বাস উদাও, এখনই সময় নিজেকে বদলে দেওয়া। দেখেন এখানে শেয়ার আসতেছে, এই পোস্টে, এই টাইপের পোস্টে কিন্তু শেয়ার বেশি আসছে। কেমন? কারণ হচ্ছে এইখান থেকে হচ্ছে মানুষ কি পায়, যে হচ্ছে সে ইনফরমেশন পায়, যে এটা তার উপকারে আসে। কেমন? আপনি যখন ইনফরমেশন প্রোভাইড করবেন তখন হচ্ছে কি মানুষের উপকারে আসে, তো এখান থেকে শেয়ার বেশি আসে। যেমন দেখেন এই যে আওয়ার প্যাসিভ হিরো, এটা যে এই যে পোস্টটা দিলে, এটাতে কিন্তু কোনো শেয়ার নাই, বাট এই যে পোস্টটা দেখেন এখানে 8টা শেয়ার আছে। তো আপনার পেজে যখন কোনো পোস্ট কেউ শেয়ার করবে তখন হচ্ছে এতে কিন্তু এনগেজমেন্ট যে রেটটা ওটা কিন্তু বাড়ে। ফেসবুক কোম্পানি বুঝতে পারে যে আপনার যে পোস্ট ওইটার মানে হচ্ছে যারা অডিয়েন্স তাদের কাছে চাহিদা আছে। তো আপনি এই টাইপের ইনফরমেশনাল টাইপের পোস্ট দিতে পারেন। যেমন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছেন, তো আপনি জানেন হচ্ছে কি করলে সাধারণত আপনার মানুষের ফেসবুক পেজের রিচ বাড়ে। যেমন আজকে বললাম কি, যে হচ্ছে কই টাইপের পোস্ট আছে এবং কোন পোস্টগুলো বেশি বেশি দেওয়া দরকার, ওইটা আপনি ভিডিও আকারেও দিতে পারেন, চাইলে লিখেও দিতে পারেন। এতে কি হয়, যে মানুষ উপকৃত হয়। আর কেউ যখন মনে করে যে এই পোস্টটা আমার ফেসবুক আইডিতে যারা যারা আছে তারা হচ্ছে দেখলে উপকৃত হবে, তখন কিন্তু তারা এটা শেয়ার করে। কেমন? তো এই শেয়ারের জন্য বা হচ্ছে রিচ বাড়ানোর জন্য ইনফরমেশন টাইপের পোস্ট দিতে হবে। আর লাস্টে যে পোস্টটা আছে ওইটা হচ্ছে ব্র্যান্ডিং টাইপের পোস্ট। ব্র্যান্ডিং টাইপের পোস্ট মানে কি, আমার যে ব্যবসা বা হচ্ছে আমার যে হচ্ছে পেজ, যেই জন্য, যদি এটা প্রোডাক্ট রিলেটেড পেজ হয় বা যেই পেজ হয় প্রোডাক্টের ছবি আপলোড করা, আর যদি প্রতিষ্ঠানের পেজ হয় তাহলে প্রতিষ্ঠানের ছবি আপলোড করা, প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা হচ্ছে সেবা বা হচ্ছে আপনার কোর্স রিলেটেড যে পোস্টগুলো আছে ওগুলো আপলোড করা। তো হচ্ছে আপনি যদি শুধু আপনার পেজে আপনার কি করেন, যে হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কথাই বলতে থাকেন, তখন কি হবে, যে মানুষ বিরক্ত হবে, মানুষ দেখতে দেখতে বিরক্ত হবে। তো আপনি যদি এটার সাথে আপনি এনগেজিং টাইপের পোস্ট দেন হচ্ছে আপনি যদি ইনফরমেশনাল টাইপের পোস্ট দেন, তখন কিন্তু মানুষ আপনার পেজের সাথে এনগেজ থাকার চেষ্টা করে। আচ্ছা, এইটা হচ্ছে পোস্টের ধরন, কি টাইপের পোস্ট। এখন হচ্ছে আপনি যে পোস্ট দিবেন ওইখানে আপনি কি ইউজ করবেন। তো কেউ যখন পোস্ট দেয় সে সাধারণত প্রথম যে পোস্টগুলো দিয়ে থাকে মানুষ, অনেকে এই যে এটা যে হচ্ছে সে শুধু আপনার কি দেয়, যে সে শুধু লেখা দেয়। অনেকে দেখবেন যে যেমন আমার ফেসবুক আইডিতেই ঢুকলাম, কেমন? তো দেখেন এখানে ছবি দিচ্ছে, কেউ শুধু লেখা দিচ্ছে, এমন অনেকে আছে। যেখানে এখানে গেলাম, কেমন, ডক্টর এমডি সালাউদ্দিন প্রধান, উনি হচ্ছে ডিপিআরসি প্রতিষ্ঠাতা আর কি, শ্যামলীতে। তো উনি দেখেন শুধু উনি লেখা দিচ্ছে, বুঝতে পারছেন? আবার অনেকে কি থাকে, যেমন হচ্ছে এখানে যদি যাই ছবিও আছে লেখাও আছে। আবার অনেকে কি করে, যে হচ্ছে আপনার ভিডিও দিয়ে থাকে, দেখেন এই যে ভিডিও আছে। তো আমরা পোস্ট পাইলাম কই ধরনের, 3 ধরনের, শুধু লেখা, তারপর হচ্ছে লেখার সাথে ছবি, তারপর হচ্ছে ভিডিও। আরেকটা আমরা পাবো, দেখবেন যে এখন হয়তো পাবো না, লাইভে গেলে পাবো, অনেকে হচ্ছে ফেসবুক পেজে তা লাইভ দিয়ে থাকে। তো এই 4 ধরনের ক্যাটাগরির কন্টেন্টের পোস্ট আপলোড করি। এখন কথা হচ্ছে স্যার, কোন পোস্টে আপলোড করলে আমার ফেসবুক পেজ তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে, এনগেজমেন্ট বাড়বে। তো প্রথম কথা হচ্ছে লেখা শুধু যদি আপনি লেখা দেন, ওইটা হচ্ছে একদম হচ্ছে আপনার রিচ পাওয়া, মানে উনি তো হচ্ছে একটা প্রতিষ্ঠানের প্রধান, কেমন, তো উনারটা তো এমনিতেই থাকবে, কেমন, ওনার প্রতিষ্ঠান আছে। তো হচ্ছে, তো আপনি যদি শুধু লেখা দেন তখন ব্যাপারটা হয় কি, এবং এই লেখাটা কিন্তু ইনফরমেশনাল টাইপের লেখা, কেমন, তাড়াতাড়ি ঘুমাতে যাবেন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা সুস্থ জীবনের জন্য অপরিহার্য। তো আপনি যদি শুধু লেখা দেন তো ওইখানে রিচ কম আসে, লাইক কম আসে, শেয়ার কম আসে। আপনি যদি ছবির সাথে লেখা দেন তখন ওইটাতে কি আসে, এনগেজমেন্ট বেশি আসে। যেমন হচ্ছে আমি যদি ইউআই ল্যাবে যাই, এটা দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, ওদের যে পেজটা আমার ভালো লাগে। দেখেন শুধু যদি আপনি লেখা দেন, ওদের শুধু লেখা নাই, শুধু লেখা দিলে দেখবেন যে লাইক কমেন্ট খুব কম। যেমন তারপরের যে পোস্টটা আছে ছবি আর লেখা, তো এটা 6 ঘন্টা আগে দিচ্ছে, এখানে দেখেন লাইক হচ্ছে 5টা, কেমন, দেখেন লাইক 9টা। বাট এটা যদি আপনার ভিডিওর সাথে দেয়,
যেমন হচ্ছে কোনো একটা লেখা যদি ভিডিওর সাথে দেই, তো ওইখানে দেখেন লাইক কত, ওইখানে কিন্তু লাইক কমেন্ট খুব বেশি, দেখেন লাইকও বেশি, কমেন্টও বেশি, শেয়ারও আছে। বুঝতে পারছেন? তো দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ভিডিও এডিটিংয়েরই হচ্ছে একটা পোস্ট, ব্র্যান্ডিংই পোস্ট, বাট এটার মধ্যে দেখেন এনগেজমেন্ট বেশি। আরেকটা বিষয় হচ্ছে তারা যখন লাইভে আসে তখন দেখেন তাদের, আমরা যদি এখানে যাই তাদের ভিডিও আছে কিনা, ভিডিও তো অবশ্যই থাকবে, মরে গিয়ে যদি আমি এই লাইভে যাই তাদের, দেখবেন যে তাদের এই লাইভে রিচ কেমন কেমন দেখেন প্রায় 48,000 ভিউ, এখানে দেখেন প্রায় 16,000 ভিউ। বাট তারা যখন কোনো কন্টেন্ট দিছে, যেমন হচ্ছে লেখা দিছে বা ছবি দিছে বা হচ্ছে ভিডিও দিছে, তখন কিন্তু ভিউ বা কমেন্ট বা হচ্ছে এগুলো রিচ কিন্তু খুবই কম ছিল। তো এতে আমরা কি বুঝলাম, যে আমরা যখন শুধু লেখা দিব তখন আমার পেজের রিচ কম পাবো, ছবির সাথে যখন লেখা দিব তখন রিচ বেশি থাকবে, এনগেজমেন্ট বেশি থাকবে, আর হচ্ছে ভিডিওর সাথে যখন লেখা দিব তখন হচ্ছে রিচ আর এনগেজমেন্টের রেট আরও বাড়বে। আর যখন আমি লাইভে আসব তখন হচ্ছে আমার পেজের কি হবে, যে হচ্ছে যে এনগেজমেন্ট, রিচ, ফলোয়ার সবগুলোই বাড়বে। কেমন? তো আমরা যেটা চেষ্টা করব এটা হচ্ছে, আমরা যারা হচ্ছে ভিডিও তৈরি করতে পারি না তারা হচ্ছে ক্যানভা দিয়ে হচ্ছে মোশন টাইপের ভিডিও তৈরি করব। কেমন? এগুলো আমি দেখাবো, মানে হচ্ছে লেখাগুলো যে হচ্ছে আপনার ইয়ে হয়, কি বলে, অ্যানিমেটেড হয়। কেমন? ডান দিক থেকে লেখা আসে, বাম দিক থেকে লেখা আসে, ছবিটা হচ্ছে একটু শ্রিঙ্ক হয়। তো ওই টাইপের পোস্ট আপনি কিভাবে তৈরি করবেন ওইগুলো আমরা দেখব। তো আমরা কোথায় ছিলাম, যে হচ্ছে আমরা কিভাবে ছবিযুক্ত পোস্ট আপলোড করবো ওইটা দেখবো। দেন হচ্ছে আমরা ভিডিও, আপনি যদি ভিডিও তৈরি করতে না পারেন তাহলে হচ্ছে মোশন টাইপের ভিডিও আপনি তৈরি করবেন, আর যদি ভিডিও তৈরি করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আপনি লাইভে আসার চেষ্টা করবেন। কেমন? যখন পোস্ট দিবেন ভিডিও যুক্ত পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, ছবিযুক্ত পোস্ট দেওয়ার চেষ্টা করবেন, এবং হচ্ছে সপ্তাহে অ্যাটলিস্ট একবার হচ্ছে আপনাকে লাইভে আসতে হবে। সপ্তাহে অ্যাটলিস্ট একবার আপনাকে লাইভে আসতে হবে, যদি একবার না পারেন মাসে অ্যাটলিস্ট 2বার বা 3বার আপনি লাইভে আসবেন। যখন লাইভে আসবেন তখন হচ্ছে আপনার পেজের রিচটা অটোমেটিক্যালি বাড়বে। কেমন? তো আমরা চেষ্টা করবো যে আমাদের যে পেজ, তো ওইটাতে হচ্ছে ছবিযুক্ত পোস্ট বা হচ্ছে ভিডিওযুক্ত পোস্ট আমরা দেওয়ার চেষ্টা করব বেশি। এখন আমরা চলে যাব হচ্ছে কিভাবে হচ্ছে আমি ছবিযুক্ত পোস্ট তৈরি করব। এর জন্য কি আমার গ্রাফিক ডিজাইন জানা দরকার বা হচ্ছে গ্রাফিক ডিজাইনের কাছে যাওয়া দরকার কিনা? না, আপনার যদি খুব বেশি প্রফেশনাল টাইপের পোস্ট না হয় তাহলে হচ্ছে আপনি নিজেই তৈরি করতে পারবেন। যেমন হচ্ছে আমরা যদি ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে গিয়ে যদি আমি সার্চ দিই, কেমন? যেমন ক্যানভাতে গিয়ে যদি আমি যদি এখানে সার্চ দিই যে হচ্ছে আমার একটা ফেসবুক পোস্ট দরকার, ফেসবুক পোস্ট দরকার, আচ্ছা, ফেসবুক পোস্ট লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখবেন এখানে অনেক টাইপের পোস্ট হচ্ছে আপনি এখানে পাবেন, যেগুলো হচ্ছে ইয়ে নাই, ক্রাউন নাই, ওইগুলো হচ্ছে আপনি দেওয়ার চেষ্টা করবেন। কেমন? যেমন হচ্ছে আমি মনে করেন একটা পোস্ট দিব আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য একটা পোস্ট দিব, আমাদের যে পেজটা। তো এর জন্য হচ্ছে আমি একটা পোস্ট দেখতেছি, যেমন হচ্ছে আমার এইখান থেকে ক্রাউন বাদে যে ইয়েটা আছে, মনে করেন এটার মধ্যে ক্রাউন, তাহলে হচ্ছে আমি এই পোস্টটা দেওয়ার চেষ্টা করবো। দেখেন খুবই প্রফেশনাল টাইপের পোস্ট। কেমন? তা আমি এই কাস্টমাইজ দিস টেমপ্লেটে গেলাম, ফার্স্ট অফ অল হচ্ছে আপনি ছবিটা চেঞ্জ করতে পারেন, চাইলেই ছবিটা চেঞ্জ করতে পারেন। এটা কিভাবে চেঞ্জ করতে, এইটা তো আমরা দেখালাম। কেমন? এখন কথা হচ্ছে আমার হচ্ছে কি লিখবো, এখানে আমি এখানে লিখবো হচ্ছে এএন ডিজিটাল এজেন্সি, এজেন্সি লিখে আমি এটা দিয়ে দিই। তারপর হচ্ছে আমি এখানে সার্ভিস দিব। হ্যাঁ, সার্ভিসেস। তো সার্ভিসেসগুলো কি কি, যে হচ্ছে ফেসবুক মার্কেটিং, এটাকে একটু বড় করে দিব, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, দেন হচ্ছে আমার লিঙ্কডইন। আমি আর বেশি দূর দিচ্ছি না, আমি জাস্ট লিঙ্কডইন দিয়ে দিচ্ছি আর এখানে এসইও দিয়ে দিচ্ছি।
এখন কথা হচ্ছে আমি সময় স্বল্পতার জন্য হচ্ছে আপনাদের সাথে মানে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে একটা পোস্ট তৈরি করতেছি। তা আপনার চেষ্টা করবেন হচ্ছে কালার চেঞ্জ করা, যেমন এটা আমার এখানে দরকার নাই, কেমন, এটা আমার এখানে দরকার নাই, কারণ হচ্ছে আমার ডেট তো এখানে দরকার নাই, কেমন। তো আমরা কি সরি আমি একটু দেখতেছি। আচ্ছা যাই হোক, তো এটা তো আমার দরকার নাই, তো এটাকে আমি ডিলিট করে দিব, এটাকে আমি ডিলিট করে দিলাম, কেমন। আর ডিলিট, এটাকে আপনি ডিলিট করে দিলেন, যে এটা আমার দরকার নেই, যেহেতু এটা দরকার নেই আমি ডিলিট করে দিলাম। এবার আমি কালারটা একটু চেঞ্জ করে দেবো, যে এই যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করে দিব। আপনার যদি ইয়ে হয় মানে হচ্ছে এমন হয় যে আপনি ড্রেসের টাইপের মেয়েদের ড্রেস বিক্রি করবেন, তাহলে হচ্ছে আপনি পিঙ্ক কালারের দিবেন, কোনো প্রতিষ্ঠান হলে তাহলে হচ্ছে ব্লু কালারটা দিবেন, কেমন। আর খাবার রিলেটেড কোনো পোস্ট হলে আপনি অবশ্যই হলুদ কালারটা ইউজ করবেন। তারপর হচ্ছে আপনার এই যে ছবি, এটা আমি দরকার নাই, এই যে এটা আছে এটাকে আমি একটু এডিট করে দিব। এটা যদি না হয় তাহলে আমি এটা কালার চেঞ্জ করে দিব, মানে হুবহু যদি আপনি দেন তখন যে সমস্যাটা হবে, মানুষ হচ্ছে বুঝতে পারবে যে আপনি ক্যানভা থেকে কাজটা করছেন। তো আপনার এটা যেন মানুষ বুঝতে না পারে, বুঝতে পারছেন, কিছু চেঞ্জ করবেন, এই যে এটাকে চেঞ্জ করার চেষ্টা করবেন, এইগুলোকে এই যে কালারগুলোরে চেঞ্জ করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে মানুষ মানে সহজে বুঝতে পারবে না যে হচ্ছে আপনি কোথা থেকে কাজটা করছেন, কেমন। কিছু অ্যাড করবেন, কিছু ডিলিট করবেন। যেমন হচ্ছে আপনি চাইলে একটা শেপ অ্যাড করে নিতে পারেন, এখানে এখানে এলিমেন্টে যাবেন, এলিমেন্টে গিয়ে জাস্ট হচ্ছে শেপে চলে যাবেন, কেমন। অথবা এখানে এরো আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। রেজিস্টারে গিয়ে আপনি কি করতে পারেন, যে হচ্ছে একটা এরো দিয়ে দিতে পারেন। এরো মানে কি, সার্ভিস, তো সার্ভিসের মধ্যে আপনি এই যে সার্ভিসের পিছনে আপনি এইটা ইউজ করে দিতে পারেন। আমি এমনি ইউজ করলাম আর কি, সরি এটা দেখতে ভালো লাগে না, এটা আমি কেটে দিচ্ছি। দেখি আমি কোনো শেপ পাই কিনা। মনে করেন এখানে আমি একটা শেপ দিয়ে দিলাম, তো শেপ এখানে দেখেন অনেকগুলো আছে, এই যে সার্ভিস, তাহলে আপনি এই শেপটা অ্যাড করে দেন, এই যে এটাকে ধরে এটা দেখতে ভালো লাগে। বলে যাচ্ছি, দেখি ভালো কিছু পাই কিনা। এই সার্ভিসের নিচে চাইলে আপনি এই টাইপের একটা কিছু দিয়ে দিতে পারেন, এরো টাইপের কিছু, কেমন। এই যে সার্ভিস, সার্ভিস লেখাটাকে ধরে ডিজাইন, যদি আপনি ক্রিয়েটিভ কোনো ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সময় দিতে হবে। এটা এভাবে এমনিতেই হয়ে যাবে না, কেমন, এইটাকে সময় দিতে হবে। যদি ভালো একটা কিছু তৈরি করতে চান অবশ্যই সময় দিতে হবে। এই যে সার্ভিস যে লেখাটা আছে এটাকে ধরে একটু উপরে তুলতে হবে। তো আমি খুব বেশি সময় নিচ্ছি না, কারণ একটা ডিজাইন তৈরি করতে, যদি আপনি ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে চান আপনাকে 20-25 মিনিট সময় দিতেই হবে, কেমন। এই যে এইখানে দেখেন আরো কিছু শেপ পান কিনা, শেপ এখানে এগুলো আছে। গ্রাফিক্সে যদি যান, কেমন, এই যে রেজিস্টার আছে বা এই টাইপের কিছু গ্রাফিক্স হচ্ছে আপনি এখানে অ্যাড করতে পারেন, কেমন। এই টাইপের কিছু গ্রাফিক্স হচ্ছে আপনি চাইলে অ্যাড করতে পারেন, এই যে রেজিস্টার, কেমন। কলের জন্য আপনি এখানে মানে হচ্ছে এই নাম্বারে কল দেন, এই টাইপের কিছু আপনি অ্যাড করলেন, এটাতে আপনি কালার দিয়ে দিতে পারেন, কেমন। আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি, এখানে আপনি গ্রাফিক্সে গেলে এখানে অনেক কিছু পাবেন যেগুলো ফ্রি, তো এগুলো আপনি একটু অ্যাড করে দিলেন, আর কিছু না। যেমন এটাকে আপনি চাইলে অ্যাড করতে পারেন, কেমন। এই টাইপের কিছু হচ্ছে আপনি চাইলে অ্যাড করতে পারেন। এমনি আমি এখানে আর বেশি বাড়ালাম না, এতটুকুই রাখলাম, কেমন। এখন আপনার কাজ কি, যে কিছু শেপ অ্যাড করে, কিছু ফটো অ্যাড করে, কেমন, ফটোটা চেঞ্জ করে। ফটোটা যখন চেঞ্জ করবেন তখন কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। ফটোটা চেঞ্জ করার চেষ্টা করবেন। মনে করেন আমি এখান থেকে দেখি কোনো ফটো আছে কিনা, মনে করেন আমি এটাই দিয়ে দিলাম, কেমন। এটা এই যে
এখন দেখেন মানে হচ্ছে সেম কিন্তু মনে হচ্ছে। এবার জাস্ট হচ্ছে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড হতে থাকুক। এখন আমরা কন্টেন্টটা তৈরি করব। তো কন্টেন্টটা আমরা কিভাবে তৈরি করব, যে আমি চ্যাট জিপিটিকে বলবো, কি বলবো, যে আমাকে একটা কন্টেন্ট দাও। ও তো এদিকে আপলোড করতেছি। আচ্ছা দেখুন, আমি বলবো যে আমাকে এন ডিজিটাল এজেন্সির জন্য একটা ফেসবুক পোস্ট দাও। এখন সে হচ্ছে পোস্টটা দিবে, বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ডের ব্যাপার। এখন এই পোস্টটা আপনি কখন আপলোড করবেন, এটা আমি ক্লাসের শুরুতেই আমি বলছিলাম যে হচ্ছে আমরা পোস্ট আপলোড করবো হচ্ছে দিনের 3টার সময়। 3টার সময় মানে কি, যে হচ্ছে সকাল 9টায়, দেন হচ্ছে দুপুর 1:30 বা হচ্ছে 2টার দিকে, দেন হচ্ছে সন্ধ্যা 6টার পর, 6টা বা 7টার পর। কারণ এই সময়গুলোতে মানুষ অবসর থাকে। আর ফেসবুক হচ্ছে কোন সময়টাকে হচ্ছে বেশি কাউন্ট করে, একটা পোস্ট দেওয়ার 1 ঘন্টা, একটা পোস্ট দিলেন তারপরের 1 ঘন্টাকে সে সবচেয়ে বেশি কাউন্ট করে। 1 ঘন্টার মধ্যে যে হচ্ছে মানে হচ্ছে কমেন্ট আসে, লাইক আসে, শেয়ার আসে, ওটাকে সে বেশি প্রাধান্য দেয়। তো যেই সময়টাতে মানুষ অবসর থাকে, যেমন হচ্ছে আপনি বৃহস্পতিটা বারকে টার্গেট করতে পারেন, আপনার যে বেস্ট যে পোস্ট বা আপনার যে বেস্ট যে ভিডিও, এটা কখন দিবেন, যে বৃহস্পতিবার রাত 9টার পর। কারণ 9টার পর থেকে মানুষ ফ্রি থাকবে। শুক্রবারে সবার ছুটি থাকে ম্যাক্সিমাম, তখন 9টার পরে দিতে পারেন। শুক্রবার সকাল 10টার পর আপনি একটা পোস্ট দিতে পারেন। তাহলে আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে 2টা পোস্ট, এটা বৃহস্পতিবার রাতে দিলেন আর হচ্ছে শুক্রবার সকালে দিলেন। আচ্ছা, আমি যে বিষয়টা দেখলাম, আমরা কখন পোস্ট আপলোড করব, দিনের কোন সময়টাতে, দেন হচ্ছে কোন টাইপের পোস্ট আমরা বেশি আপলোড করব, আর লাইভ আমরা মাসে কয়টা দেওয়ার চেষ্টা করব। লাইভ হচ্ছে মাসে অ্যাটলিস্ট 2টা বা 3টা দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে ভালো হয় প্রতি সপ্তাহে একবার লাইভে আসা, দেন হচ্ছে ভিডিও যুক্ত পোস্ট বেশি বেশি আপলোড করা। যদি তা না পারেন, অ্যানিমেশন টাইপের পোস্ট ক্যানভা দিয়ে তৈরি করবেন। যদি তা না পারেন, ছবিযুক্ত পোস্ট, অ্যানিমেশন টাইপের পোস্ট, আর ভিডিও পোস্টগুলো যদি পারেন তা তৈরি করবেন। কেমন, অনেকে দেখেন একটা ভিডিও দিয়ে লাখ লাখ টাকা আর্ন করতেছে, কেমন, লেখাপড়াও তেমন নাই বা হচ্ছে সাপোর্টও তেমন নাই, বাট ভালো টাকা ইনকাম করতেছে। দেখেন যে ওই যে একজন একটা ছেলে কবিতা বলে ছন্দে ছন্দে, উনিও দেখেন প্রতি মাসে তার 2 লাখ 3 লাখ টাকা আর্ন হচ্ছে। বা অনেকে দেখেন যে প্রাকৃতিক দৃশ্যের ভিডিও দেয়, সাথে একটু কথা অ্যাড করে দেয়, সেও প্রতি মাসে 50, 60, 70 করে মানে টাকা রুপ করতেছে। আমি যে ক্লাসের মধ্যে বলি যে কয়েকদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, সে হচ্ছে মানে হচ্ছে ইউকে রেজিস্টার্ড ডক্টর আর কি। তো ও বলতেছে হচ্ছে আমরা সারাদিন কষ্ট করি, তেমন টাকা পাই না, বাট হচ্ছে একজনের নাম বললো যে সে হচ্ছে আপনার প্রতি মাসে 3 লাখ 4 লাখ টাকা করে মানে আর্নিং তাদের। বুঝতে পারছেন? তো আপনি যদি ভালোভাবে পেজটাকে সেট আপ করতে পারেন, আপনি যদি টাইম ম্যানেজমেন্ট বুঝতে পারেন, কেমন, আপনি যদি একটা রান্নার ভিডিও দেন, যারা আপুরা আছে, হচ্ছে রান্নার ভিডিওটা যদি হচ্ছে আপনি একটু এডিট করে দেন, কেমন, ক্যাপকাটের মাধ্যমে পিছনে একটা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করে দিলেন, তাহলে দেখবেন যে ওইটার মাধ্যমে ভালো টাকা আর্ন করা যায়। কেমন, এটা হচ্ছে অবসর সময়ে আপনি চাইলে 1 ঘন্টা সময় দিতেই পারেন। প্রতি সপ্তাহে প্রতিদিন হচ্ছে আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় দিলেন, কেমন। তো এর মাধ্যমে হচ্ছে আর্নিংয়ের যে ব্যাপারটা, ওইটা কিন্তু আসে। আর্নিং কিন্তু হচ্ছে এমনিতেই চলে আসবে না, আমি কোর্স করলাম এবং আমার আর্নিং চলে আসবে। এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে কি করে, যে হচ্ছে কোর্স চলাকালীন স্টুডেন্টকে ধরে রাখার জন্য হচ্ছে তারা হচ্ছে তাদের ক্লায়েন্টের কিছু কাজ দিয়ে থাকে শুধু কোর্স চলাকালীন। এমন যদি হইতো যে হচ্ছে আপনার, আমি এটা অন দ্য ভিডিও বলতেছি, যে হচ্ছে এমন যদি হইতো যে হচ্ছে আপনার সে প্রতিষ্ঠানগুলো হচ্ছে তাকে সারা জীবন সাপোর্ট করবে, তাহলে তো বাংলাদেশের কোনো বেকার থাকতো না। বুঝতে পারছেন? এটা হচ্ছে ধরে রাখার জন্য, স্টুডেন্টদেরকে কোর্সে ধরে রাখার জন্য, কেমন। তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি পরিশ্রম করেন, প্রতিদিন যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা করে পরিশ্রম করেন, আপনি কিন্তু আপনার পেজের রিচ অবশ্যই বাড়াতে পারবেন। এবং এটা একটা প্রপার ওয়েতে হতে হবে, না হলে হবে না। একটা প্রপার ওয়েতে ফেসবুক কোম্পানি, মেটা কোম্পানি কোন কোন অ্যালগোরিদম সে মানে হচ্ছে সেট করে রাখছে, ওইগুলো আপনাকে বুঝতে হবে। কেমন, আজকে আমাদের অফিসে কথা হচ্ছিল, আমি যেহেতু একটা আইটি কোম্পানিতে জব করি,
যে মানুষের কথাও হচ্ছে এখন মানে হচ্ছে ফেসবুক বা হচ্ছে গুগল এগুলো বুঝতে পারে, মানুষের মনের আবেগও বুঝতে পারে, মানে মানুষের মনে কি চাচ্ছে ওইটাও বুঝতে পারে। আসলে ব্যাপারটা ওইটা না, ব্যাপারটা হচ্ছে ওইগুলো আমি অন্য একদিন বলবো যে কিভাবে এগুলো হচ্ছে ফেসবুকের বা হচ্ছে গুগল বা এগুলো তারা বুঝতে পারে কিভাবে। কেমন হলো, আমরা নেক্সট কোনো একটা ক্লাসে বলবো ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি হচ্ছে যেটা কপি করছিলাম এটাকে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করলে অবশ্যই যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যেটা পেস্ট করতেছেন ওই সার্ভিসটা আপনার ও যে মানে চ্যাট জিপিটি যে সার্ভিসটা দিছে এটা আপনার নাও থাকতে পারে। যদি না থাকে আপনি কি করবেন, এটা ডিলিট করে দিবেন। আর যদি কিছু অ্যাড করা দরকার হয় তাহলে অ্যাড করে দিবেন, এবং অবশ্যই মোবাইল নাম্বার আপনি অ্যাড করবেন। বুঝতে পারছেন? দেখেন ও একটা মোবাইল নাম্বার দিয়ে দিছে, এই মোবাইল নাম্বার দেওয়া যাবে না। যদি আপনার ওয়েবসাইট না থাকে তাহলে এটাকে এই লেখাটাকে কেটে দিতে হবে। তারপর হচ্ছে এই যে হচ্ছে এন 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 ডিজিটাল এজেন্সি এগুলো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে আপনার লেখা আসবে, ওইটা ওই লেখাতে ক্লিক করতে হবে, নয়তো এটা ট্যাগ হিসাবে গণ্য হবে না। ট্যাগ মানে কি, যে এটার পিছনে একটা আপনার কালার থাকবে। কেমন, এই যে এটার পিছনে একটা কি থাকবে, কালার থাকবে। এখন আপনি জাস্ট হচ্ছে ছবিটা অ্যাড করে দিবেন। কেমন, ছবিটা অ্যাড করে দিবেন, এই যে ছবি ওপেন। আচ্ছা, ভালো পোস্ট হলে পোস্টটা আপলোড করার পর আচ্ছা এখানে দেখেন পোস্টে চলে গেল। আচ্ছা, এই যে অ্যাড বাটন ব্যাপারটা থাকে, একটা বাটন আপনি অ্যাড করে দিবেন। কেমন, ফোন নাম্বারটা আপনি চাইলেই অ্যাড করে দিতে পারেন যে আপনাকে যেন কল দেয়। কেমন, এই যে কল নাম। তাহলে আজকে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আপনি পোস্ট আপলোড করবেন, এবং এই পোস্টটা অবশ্যই যদি ভালো পোস্ট হয় আপনি এটাকে ফিচারে অ্যাড করে রাখবেন। এখানে যাবেন, থ্রি ডটে ক্লিক করবেন, দেন হচ্ছে ফিচার, পিন পোস্ট। পিন পোস্টে দিয়ে দিলে কি হবে, আপনার ভালো ভালো যে পোস্টগুলো আছে এগুলো হচ্ছে আপনি ফিচারে অ্যাড করে রাখবেন। তাহলে মানুষ ফিচার দেখে বুঝে নিতে পারবে যে আপনার পেজটা কেমন, এটা কতটা ভ্যালুয়েবল, এবং এটার ওর হচ্ছে ফলো করা দরকার আছে। আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে কভার ফটো অ্যাড করবেন, কিভাবে পোস্ট আপনি তৈরি করবেন, পোস্টগুলো কখন আপলোড করবেন, কি দিয়ে তৈরি করবেন, এই বিষয়গুলো দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব আপনি রিলস কিভাবে বানাবেন, সাথে দেখবো হচ্ছে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড, এবং এই প্রফেশনাল ড্যাশবোর্ডের সাথে রিলস কিভাবে বানাবেন, ভিডিও কিভাবে তৈরি করবেন, অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করবেন, ওইগুলো হচ্ছে এগুলোর পাশাপাশি চলবে। প্রফেশনাল ড্যাশবোর্ডের পাশাপাশি হচ্ছে আমরা এই বিষয়গুলো দেখে নেওয়ার চেষ্টা করবো, এবং হচ্ছে আপনারা হচ্ছে সাথে সাথে প্র্যাকটিস করবেন। কেমন, নেক্সট ক্লাসে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব, এবং লাস্টের দিকে আমরা চলে যাব হচ্ছে বুস্টিংয়ে। বুস্টিং আহামরি কঠিন বিষয় না, আধা ঘন্টা দেখালেই পারবে। কেমন, আচ্ছা তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই রাখতেছি। ভিডিও দেখে কোথাও না বুঝলে মেসেঞ্জার গ্রুপে বা লিখে দিবেন যে আমি এই বিষয়টা বুঝতে পারতেছি।